ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মশালা ম্যাজেস্টি। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। আমি এখানে 750 গ্রাম দেশি চিকেন নিয়েছি। চিকেনের মশলাটার জন্য এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট না করে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একসাথে, আর আদাটাও আলাদা করে থেতো করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর দারচিনি। প্রথমে কড়াইতে হাফ কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জায়ফলটা আমরা অল্প একটু গ্রেট করে দিয়ে দেব। তারপর দিয়ে দেব সমস্ত গোটা গরম মশলাগুলো। 1-2 মিনিট তেলে ফ্রাই করার পর একটা খুব সুন্দর স্মেল বের হলে এরপর আমরা দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো সফট হয়ে গেলে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এই চিকেনের সাথে দিয়ে দেব থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এবার চিকেনটাকে ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তার সাথে দিয়ে দেব অল্প নুন, চিকেনটাকে এভাবে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব এর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে চিকেনটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এই চিকেনের ওপর দিয়ে দেব 1 টিস্পুন মতো বাটার। বাটারটা দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতাগুলো। গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে চিকেনটা আবার ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। জলটা মোটামুটি ফুটতে শুরু করলে তখন আমরা কড়াইটা ঢাকনা লাগিয়ে দেব চিকেনটা সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট রেখে দেব। 25 মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনটা ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন। থ্যাংক ইউ।